পুরাই অবাক এই ভিডিওটা দেখলে বুঝতে পারি। একবার ভাই আমার একটা উপকার করে দাও না ভাই। কি হয়েছে? বাইরে পাওনাদার ফোন দিতে দিতে আমার পাগল বানাই লাইতেছে ভাই। ওর ফোনটা তুই একটু রিসিভ কর। মানে আমার বউয়ের কণ্ঠে নকল করে কথা বইলা 1 বছর টাইম বাড়াই নেব। রিয়েলি? তুমি মেয়েদের কণ্ঠেও কথা বলতে পারো? জি পারি, এটা বাড়িতে গিয়ে শোনা মনে না চলো। না না, তুমি এখন ওনার ওয়াইফের কণ্ঠে ওই লোকটার সাথে কথা বলো, আমি শুনবো। আরে হয়তো 1 নম্বরের বাটপার। আর বলো প্লিজ, আমি শুনি আমার জন্য। লাউড স্পিকারে দাও না। এই হারামজাদা শোন, 3 বছর ধরে আমার টাকাটা নিয়ে ঘুরাইতেছ। আর টাকা কই? আজকের মধ্যে টাকা দিবি, নইলে কিন্তু তোর খবর আছে বললাম। হ্যালো, সোহেল তো বাজারে গেছে। আমি চুমকি, তোমার ভাবি। ভাবি, আপনি চমকে তাতে আমার কি? আমার টাকাটা লাগবে, সোহেলের দেন ফোন। আরে টাকার হিসাব তো তুমি সোহেলের সাথে করবা। তার আগে একটা কথা কও, কালকে রাতেই তোমার স্বপ্ন দেখলাম, আর আজকে তুমি ফোন দিলা, ঘটনা কি? ভাবি, আপনি আমার স্বপ্ন দেখছেন? এই দুষ্টু, আপনি আপনি করতেছো কেন? সোহেল তো বাড়িতে নেই। তার চেয়ে চলো আমরা দুজন দুষ্টু দুষ্টু কথা বলি। না না, সবকিছুর পরেও তো আপনি আমার ভাবি, তাই না? বিয়ের শাদের অনুষ্ঠানে দেখা হইলে তুমি যা যা করো, ওইটা কি মানুষ ভাবির সাথে করে? তোমার চোখ যে কই কই থাকে সেটা মনে করছো আমি বুঝি না? ওহো, এগুলো তুমি ফলো করো না? আরে কেন লক্ষ্য করবো না? তোমার মতো পুরুষ মানুষের চোখের ভাষা আমি ভালোই করতে পারি। বাড়িতে আসো না কেন, গল্প করতাম। কি বলো তুমি? কইলে আমি কালকে যাবো। আরে না না, কালকে না, আগে তোমার বন্ধুরে বিদেশ পাঠানোর ব্যবস্থা করি, তারপরে। কি, তুমি বিদেশ চলে যেতেছে? টাকা জোগাড় হইলেই যাইব। বাকি আছে এখনো 2 লাখ টাকা। 2 লাখ টাকা জোগাড় হয়ে গেলেই আগামী মাসে সে সৌদি আরব চলে যাইব। এরপরে তুমি যখন খুশি তখন আমার বাড়িতে আসতে পারবে। এটা কোনো কথা? 2 লাখ টাকার জন্য যেতে পারতেছে না। 2 লাখ টাকা আমি দিতেছি, ওর অ্যাকাউন্ট নাম্বারটা দাও তোমারে। কিন্তু সোহেল যদি তোমার টাকাটা ফেরত দিতে না পারে? আরে দূর, তোমার পাইলে 2 লাখ টাকা কোনো বিষয় না, না দিলে না দেখ। এই আচ্ছা, রাখি রাখি রাখি, সোহেল আসতেছে, রাখি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করেন।